হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 6 এর এক্সপ্লেনেশন। যখনই শিয়ল তার পাশ বের করে তখন তার মধ্যে থেকে জিনের মোবাইল পায়। এবার পিটি শিক্ষক জিনের ফোন ফিরিয়ে দেয়। জিন তার ফোন চেক করার পর জিন বলে তার ফোনের মধ্যে তার টাকা নেই। আমি তো ফোনের কভারের পেছনে কিছু টাকা রেখেছিলাম, কিন্তু সেখানে নেই। কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার ফোন আবার ফিরে পেয়েছি, এটাই অনেক। আসলে জিন এই সব ইচ্ছে করে করছিল যাতে জিন শিয়লকে ফাঁসাতে পারে। তারপর পিটি শিক্ষক শিয়ল, চ্যানসু আর জিনকে ক্লাস শিক্ষকের কাছে নিয়ে যায়। সেখানে শিয়লকে এই ভুলের জন্য ক্ষমা চাইতে বলে, কিন্তু শিয়ল ক্ষমা চাইবে না, কেননা সে এইসব করেইনি। শিয়লকে শাস্তি হিসাবে 1 সপ্তাহ পর্যন্ত ক্লাস পরিষ্কার করতে বলা হয়। আর এইখানে জিন ক্লাস শিক্ষকের সামনে শিয়লকে ক্ষমা করার অভিনয় করে। এখন রুম থেকে বাইরে আসার পর শিয়ল জিনকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছো? যেখানে জিন শিয়লের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে, আমি তোমাকে একদমই পছন্দ করি না। পরের দৃশ্যে শ্যান শিয়লের কাছ থেকে সত্যিটা জিজ্ঞেস করে। তখন শিয়ল বলে, আমি চুরি করিনি। ওই সময় শ্যান বলে, কিন্তু আমার কাছে সত্যিটা বলতে হবে তোমার। কেনই বা জিন তোমার সাথে এমনটা করেছে, আর তুমি কাল জিনের সাথে কী কারণে দেখা করেছিলে? এই ব্যাপারে শিয়ল শ্যানকে কিছু বলতে পারবে না বলে এবং সেখান থেকে চলে যায়। এখন সবাই শিয়লকে চোর বলে বিরক্ত করতে শুরু করে আর শিয়লের লকারের মধ্যেও ময়লা কাগজপত্র রেখে দেয়। তখন সেখানে ওয়াং চলে আসে। সেই শিয়লকে বলে, আমি জানি তুমি এরকম কিছু করনি। এই কথা শুনে শিয়ল অনেক খুশি হয়, কেননা কেউ অন্তত তাকে বিশ্বাস করছে। এখন শ্যান চ্যানসুর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করেছো? তখন চ্যানসু বলে, আমার ফোন সত্যি হারিয়ে গিয়েছিল। এই শুনে শ্যান চ্যানসুর কলার ধরে ফেলে। তখন সেখানেই শিয়ল চলে আসে আর শ্যানকে বলে, এইসব আমার সমস্যা, আমি নিজেই সমাধান করে নিতে পারবো, তুমি এই সবের মধ্যে এসো না। তারপর শিক্ষক ক্লাসের মধ্যেই শিয়লকে ক্ষমা চাইতে বলে, কিন্তু শিয়ল বলে, আমি তো কোনো ভুল করিনি, এই কারণে আমি ক্ষমাও চাইব না। অন্যদিকে আমরা দেখি দাদিমা হাসপাতাল থেকে ফিরে এসেছে। আর আজ শ্যান আর শিয়ল স্কুল থেকে বাসায় যাওয়ার পর এই দুজন দাদিমার সাথে দেখা করে আর অনেক খুশি হয়। সেখানে এখনও শিয়ল শ্যানের প্রতি এখনও রাগ ছিল। শ্যান তার কথার বিশ্বাস করছে না। রাতে শিয়ল শ্যানের একটা ছবি দেখছিল। তখন শিয়ল দেখে ও হঠাৎ করেই ছবির মধ্যে থেকে উধাও হয়ে যাচ্ছে। এই সময় তার কাছে এঞ্জেল আসে এবং শিয়লকে বলে, তুমি এইভাবেই উধাও হয়ে যাবে যদি তুমি স্বীকার না করো তুমি কোনো মানুষ না, একজন এঞ্জেল। তুমি এই দুজনের মধ্যে ফেঁসে আছো। তারপর আবারও ওই অ্যাঞ্জেল শিয়লকে বলে, তুমি কোনো মানুষ হয়ে থাকতে চাচ্ছ? তোমার মানুষের মধ্যে কি এমন ভালো লাগে? উত্তরে শিয়ল বলে, মানুষ ভালোবাসা অনুভব করতে পারে। তখন এঞ্জেল বলে, মানুষের ভালোবাসা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, আর একদিন তুমিও মানুষের মতো মরে যাবে। পরের দিন যখন শিয়ল স্কুলে যায় তখন ও দেখে যে তার বেঞ্চ ক্লাসরুমে নেই। সেই কারণে শ্যান আর ওয়াং রাগ করে সবাইকে অনেক কথা শোনায়। তারপর শিয়ল নিজের বেঞ্চ খুঁজে আর দেখে তার বেঞ্চ মাঠের মধ্যেই পড়ে আছে। আর শিয়ল ওই বেঞ্চ কোনো রকমে করে ক্লাসরুমে নিয়ে আসে। ক্লাসের পর শ্যান নিজের টাকা ফিরিয়ে দেয়, কেননা জিনের মতে শিয়ল এই টাকাটা চুরি করে নিয়েছিল। আর শ্যান জিনকে জিজ্ঞাসা করে, কি এমন গোপন কথা যেটা করার জন্য তুমি শিয়লের কাছে গিয়েছিলে? তখন জিন মিথ্যা বলে আর বলে, শিয়ল আমাকে ডেকেছিল। তারপর শ্যান জিনকে টাকা দিয়ে বলে, এখন তুমি শিয়লকে বিরক্ত করা বন্ধ করো। এতটুকু বলে শ্যান সেখান থেকে চলে যায়। এখন দৃশ্য পরিবর্তন হয়ে ক্লাসে শিয়লের কাছে আসে, যেখানে সব বাচ্চারা শিয়লকে বিরক্ত করছিল আর শিয়লের উপরে দুধের প্যাকেট ছুঁড়ে মারছিল। তখন শ্যান শিয়লকে বাঁচানোর জন্য আসে। তখন শ্যানকে উল্টাপাল্টা কথা বলে আর বলে, একটা চোরকে বাঁচাচ্ছ? এই কথা শুনে শ্যানের অনেক রাগ হয় আর ও শ্যামকে অনেক মারতে থাকে। তারপর আমরা দেখি যে শ্যামকে খুব সহজেই মারতে থাকে। তখন ওয়াং সেখানে এসে শ্যানকে ধরে অনেকটা দূরে নিয়ে যায়। এখন পিটি শিক্ষক এই সব দেখে এই তিনজনকে তাদের অভিভাবকের স্কুলে নিয়ে আসতে বলে। তারপর ওয়াং শ্যানকে বলে, কিছু বুঝিয়ে বলো, কেন এইসব হচ্ছে? কেনই বা শিয়লের পিছে পড়ে আছে? কেননা ও ইন্দ্রাকশনদের বিরক্ত করতে চায়। অন্যদিকে দাদিমা টিনার সাথে দেখা করতে দেখি, যেখানে দাদিমা টিনাকে বলে, আমি দূরে যাচ্ছি,
আর তাকে শ্যানকেই খেয়াল রাখতে বলে। কিন্তু টিনা তখন বলে, এখন আমারও পরিবার আছে, আমি এমনটা করতে পারবো না। এতটুকু বলে টিনা সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে 3 জনের অভিভাবক আসে। সেখানে যখন দাদিমা জানতে পারে যে শ্যান মারপিট করেছে, তখন দাদিমা শ্যানকে মারতে শুরু করে আর স্যামের বাবার কাছে ক্ষমা চায়। এইসব দেখে শ্যানের খুব খারাপ লাগে। তখন শ্যান দাদিমাকে সরিয়ে দিয়ে নিজেই স্যামের বাবার কাছে ক্ষমা চায়। তারপর ওই 3 জনকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তখন ক্লাসরুমে যাওয়ার সময় স্যাম আবারও ওদের সামনে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখন ওয়াং স্যামকে একটা ঘুষি মারে। অন্যদিকে স্যামের বাবা শ্যানকে স্কুল থেকে বের করে দেওয়ার কথা বলে। তখন টিনা আর স্যাম স্কুলে চিটিং করার কথা বলে শ্যামের বাবার মুখ বন্ধ করিয়ে দেয়। এই সময় সেখানে শিয়ল আসে আর সবাইকে বলে যে ওইখানে কি হয়েছিল, শ্যানকে বকাঝকা করছিল, সেই কারণে শ্যামের সাথে মারামারি করেছে। এই কথা শুনে শ্যামের বাবা বলে, শ্যাম যাতে সামনে এমন না করে ওই ব্যাপারে আমি খেয়াল রাখবো। আর চুপচাপ সেখান থেকে চলে যায়। তখনই দাদিমা জানতে পারে যে গোং আর টিনা স্বামী স্ত্রী। এই কথা শুনে তার শরীর কিছুটা খারাপ হয়ে যায়। তারপর শ্যাম আর তার বন্ধুরা একে অপরের সাথে কথা বলছিল। যদি চেনসু এই ব্যাপারে কাউকে বলে তাহলে কথা মতো চেনসু শিয়লের ব্যাগে নিজের ফোন রেখেছিল, তাহলে সে অনেক মার খাবে। এই সব কথা পিটি শিক্ষক শুনে ফেলে। এখন রাতে এঞ্জেল শিয়লের কাছে এসে বলে, তোমার জন্য আশেপাশের লোকদের কতটা সমস্যা হচ্ছে। এই কথা শুনে মন খারাপ করে শিয়ল ওই বইয়ের উপরে হাত রাখে আর শপথ নেয়। এরপর এঞ্জেল শিয়লকে বলে ও 1 সপ্তাহের মধ্যে আবার অ্যাঞ্জেল হয়ে যাবে। আর অ্যাঞ্জেল শিয়লকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শিয়ল দাদিমার কাছে যায় আর তাকে বলে, আমার জন্য আপনার অনেক সমস্যা হয়, এই কারণে আমাকে ক্ষমা করে দিবেন। পরের দিন সকালে শ্যান শিয়লকে হাসতে বলে আর বলে, তুমি হাসলে অনেক বেশি সুন্দর লাগে। আর যখনই স্কুলে পৌঁছায় তখন তার বন্ধু তাকে সাথে করে নিয়ে যায়। তখন শিয়লের কাছে জুন নামে একটা মেয়ে আসে এবং শিয়লকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছুদিন আগে জিনের সাথে দেখা করেছো? তখন শিয়ল হ্যাঁ বলে। আসলে জুন সত্যি এটা জানতো যে ওই সব শিয়ল করেনি। যেই দিন জিন শিয়লের ব্যাগে ফোন রেখে ক্যাফে গিয়েছিল তখন সেখানে জিনের সব কথা জুন শুনে ফেলেছিল। তারপর আমরা দেখি যে শিয়ল ক্লাসরুমে সবার কাছে ক্ষমা চায় এবং তার জন্য সমস্যা হওয়ায় জিনের কিছুটা গিল্টি ফিল হয়। তারপর আমরা দেখি যে শ্যাম আর তার গ্যাং চেনসুকে বকাঝকা করছিল, কেননা সে জানতো না শিয়ল ক্ষমা চাইবে। আর চেনসু আবার সবার সামনে মুখ না খুলে দেয়। এখন শ্যাম বাকি লোকদের চেনসুকে মারতে বলে। ওই সময় সেখানে শিয়ল চলে আসে। সেখানে শ্যাম শিয়লকে অপমান করতে শুরু করে। তখন শিয়ল তার শক্তি ব্যবহার করে শ্যামকে উচিত শিক্ষা দিতে চাচ্ছিল, কিন্তু শিয়ল নিজেকে শান্ত করে রাখে। আর যখনই শ্যাম শিয়লের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তখন সেখানে ওয়াং এসে শ্যামকে থামিয়ে দেয় আর ওদের লড়াই ঠেকানোর জন্য শিয়ল মধ্যে চলে আসে। তখন সেখানে পিটি শিক্ষকের বাঁশির আওয়াজ শুনতে পায়। ওই সময় শ্যাম আর তার গ্যাংরা মনে করে সেখানে পিটি শিক্ষক চলে এসেছে। তারপর ওয়াং শিয়লের কাছে ক্লাসে সবার কাছ থেকে ক্ষমা চাওয়ার কারণ জানতে চায়। তখন শিয়ল বলে, আসলে মিথ্যা কথা বলা ঠিক না, কিন্তু কখনো কখনো আমাদেরকে কারোর ভালোর জন্য মিথ্যা বলতে হয়। আসলে তুমি আর শ্যান আমাকে বিশ্বাস করো, তাতেই আমি খুশি। তারপর আমরা দেখি যে জুন ক্লাস শিক্ষককে সব সত্যি কথা বলে দেয়। সেই কারণে শিক্ষকের অনেক খারাপ লাগে। শিয়লের ভুল না হওয়ার কারণেও শিয়লের সবার কাছে ক্ষমা চাইতে হয়েছে এবং সে শিয়লকে বিশ্বাস করেনি। অন্যদিকে শ্যানকে ক্লাসরুম থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ শিয়ল আর ওয়াং শ্যানকে নোট দেওয়ার জন্য এসেছে। তারপর ওয়াং আর শিয়ল সেখান থেকে চলে যাচ্ছিল। তখন শ্যান দেখে যে ওই 2 জন একে অপরের শরীরের সাথে অনেক বেশি ঘেঁষে যাচ্ছিল। এইটা দেখে শ্যানের অনেক জেলাস ফিল হয়। এই কারণে শ্যান এমনিতেই জাদু করার অ্যাক্টিং করে আর বলে যে একে অপরের কাছ থেকে দূরে যাক। আর কাকতালীয়ভাবে ওয়াং সেখান থেকে পড়ে যায়। অন্যদিকে দাদিমা আবার টিনার সাথে দেখা করে আর সে টিনাকে শ্যানকে খেয়াল রাখার কথা বলে, কিন্তু টিনা বলে যে এমনটা করতে পারবে না। তখন দাদিমা টিনাকে ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি এমনটা না করো তাহলে আমি তোমার স্বামীকে বলে দিব শ্যান তোমার ছেলে।
তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে আর তারপর তোমাকে শ্যানের পাশে থাকতে হবে। এটা শুনে টিনার কিছুটা খারাপ লাগে, কিন্তু তারপরেও টিনা দাদিমাকে না বলে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে দাদিমা শিয়ল আর শ্যানের জন্য অনেক টেস্টি খাবার বানায়। এই কারণে শিয়ল দাদিমাকে বলে, প্লিজ আপনি আমাকেও খাবার বানানো শিখিয়ে দেন। তখন সে বলে, তুমি খুব তাড়াতাড়ি খাবার বানানো শিখে যাবে, চিন্তা করো না। তারপর সে সবার সাথে খাবার খেতে শুরু করে, যেখানে দাদিমা তাদের দুইজনকে বলে, আমি এই রেস্টুরেন্ট বিক্রি করতে যাচ্ছি। তখন শ্যান জিজ্ঞাসা করে কেন? এরপর সে বলে, আমি আরাম করতে চাই, যাতে তার বাকি জীবনটা ভালোভাবে কাটতে পারে। তারপর শ্যান বলে, দাদিমার জন্য আমি জব করব এবং খেয়াল রাখবো। তারপর দাদিমা তার সব অ্যাকাউন্টের ব্যাপারে বলে, যেটা দেখি শিয়ল জিজ্ঞাসা করে, আপনাকে কোথাও চলে যাচ্ছেন? তখন দাদিমা না বলে আর বলে যে সে কখনো শুধু ঘুরতে যাবে। তারপর শিয়ল সবাইকে একসাথে পিকনিকে যাওয়ার কথা বলে আর সবাই অনেক খুশি হয়। এবং আমরা দেখি যে ক্লাস শিক্ষকের অনেক মন খারাপ ছিল, কেননা তার জন্য শিয়লকে ভুল না করার পরেও ক্ষমা চাইতে হয়েছে। আর সব বাচ্চারা শিয়লের সাথে ভালো ব্যবহার করেছে না, এই কারণে সে শুধু নিজেকেই অপরাধী মনে করে। আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 6 শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট দেখতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।